অনেক বছর আগে যখন আপনি চিত্রনায়িকা তখন হননি, সেই সময় আপনি একটা নৃত্যনাট্য করেছিলেন, সেখানে আনারকলির চিত্রায়ন হয়েছিল, মঞ্চায়ন হয়েছিল, এবং আপনি অবশ্যই আনারকলির চরিত্রে অভিনয় করেছিলেন, এবং শাহজাদা সেলিম যিনি করেছিলেন আপনার বিপরীতে, তাকে কিন্তু আমরা চিনি এবং তিনি কিন্তু আজকে স্টুডিওতে আছেন। আপনি কি জানেন? আপনি জানেন? প্রিয় দর্শক, আনারকলি তো এখানেই বসে রয়েছে। সেই নৃত্যনাট্যের যিনি শাহজাদা সেলিমের চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি আর কেউ নন, আওয়ার ডিরেক্টর অফ দিস প্রোগ্রাম, দ্য গ্র্যান্ড ফান শো, মিস্টার সাইদ তারেক। এখন ওই সময়ের ওই গল্প একটু জানতে চাই। জানতে হলে তো ওনাকে আসতে হবে। আচ্ছা, একা তো আর আনারকলি কিছু করতে পারবে না। সেলিমকে তাহলে সেলিম সাহেবকে ডাকা হোক। অবশ্যই। শাহজাদা সেলিম হাজির হো। তাহলে শেষ পর্যন্ত অনেকদিন পরে শাহজাদা সেলিম এবং আনারকলি আমাকে আবার এখানেই বসতে হবে আপনাকে। শাহজাদা সেলিমের একটা জায়গা আছে, আমি তো ক্যামেরার পিছনের লোক, আমি তো ক্যামেরার সামনের লোক না। না, আজকে ক্যামেরার পেছনে ছিলা, আজকে তোমাকে মানে আমি যেহেতু তোমার শোতে এসেছি, তোমাকে না ডাকলে তো একটা এমন মানে অনেকদিন পরে তাহলে শাহজাদা সেলিম আর আনারকলি দেখা হলো। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। এখন ওই গল্পটা যে অপূর্ণ রয়ে গেছে, যেটা উনি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না সেলিম আসবে ততক্ষণ পর্যন্ত আনারকলি তো বেকার, একা কথা বলে কি লাভ। তা আনারকলি আমার পাশে আছে, সেলিম আমার সামনে আছে, এখন আমরা ওই গল্পটা একটু শুনতে চাই সেলিমের মুখ থেকে। না, এটা হয়েছে কি, এটা মানে অনেক আগের ঘটনা। এটা তখন আমি সম্ভবত মানে কলেজে কেবল পড়ি, আইয়ুব খানের শেষ দিকে আর কি। ওনার ক্ষমতা দখলের একটা বার্ষিকী পালন করতেন। আচ্ছা, অক্টোবর, 7ই অক্টোবর। আরে আচ্ছা, সেবার ছিল ওনার 10 বছর পূর্তি। আচ্ছা, সেই উপলক্ষে তখন জামালপুরে থাকতাম আর কি, আমার আব্বার চাকরির সুবাদে। সরকারি উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। লাস্ট আইটেম হলো একটা নৃত্যনাট্য। আচ্ছা, নৃত্যনাট্যের নাম হলো আনারকলি। তো তখন আমি মোটামুটি ওখানে স্টেজে অভিনয় করি, মোটামুটি একটু ভালো নামটাম হয়েছে। ওখানে একজন মানে ড্যান্স ডিরেক্টর ছিলেন, উনি এবার মিউজিক করতেন, শহীদ ভাই। আচ্ছা, তো উনি আমার খবর দিছে যে তোমাকে এটা করতে হবে। আচ্ছা, আমি বললাম আমি তো নাটক করি, আমি তো নৃত্যনাট্য করতে পারবো না, আমি তো নাচের কিছু জানি না। নৃত্যনাট্য মানে একটু নাচের ভঙ্গিমাতে, হ্যাঁ, নাটক। তো পরে বলে যে অসুবিধা নেই, আমি শিখাই দেবো তোমাকে, সময় মাত্র 3 দিন। আচ্ছা, আনারকলি কে করবে? বলে আনারকলি ময়মনসিংহ থেকে আসবে। আচ্ছা, তো তখন তার মোটামুটি সে কিছু প্রোগ্রাম করে, এবার ভালো নাম, ওই ক্লাসিক্যাল ডান্স। তখন তো রত্না। তো শেষ পর্যন্ত মানে আমি করবো না, উনি বলে না তোমাকে করতে হবে, আর কেউ নাই। আচ্ছা, সে তো এখনো যেরকম দেখছো, তখন তো মনে করো আমি পুরনো ছবি দেখেছি তার। সেলিম তো সেলিম কেমন ছিল না, ওই আসল সেলিম কেমন ছিল জানি না, তবে এই সেলিম সেই সেলিমই ছিল। একটা খুব কঠিন জিনিস, ঘোড়ায় চড়ে আসতে হবে, এটা আমাকে দেখাইলো, বহুত অনেক সময় লাগছে। তারপরে আর একটা সিকোয়েন্স, এটা খুব ইজি ছিল। আমি বসে আছি, আনারকলি নাচতেছে সামনে দিয়ে, মানে আছে, পানপাত্র আছে, এইটুক মনে আছে, আর বাকিটা অত ডিটেলস মনে নাই আমার। অনেক লং টাইম তো, মানে কত আগের।